জন্মদিন, শুভ জন্মদিন। কাটো কেক, কাটো কেক, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামুনি। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউয়ের ব্লগে স্বাগত সবাইকে। ঘরোয়াভাবে শাশুড়ি মার জন্মদিন উদযাপন। কালকে ছিল 23শে মার্চ, মামুনির জন্মদিন। খুবই সাধারণভাবে সুন্দর করে তোলার চেষ্টা করেছিলাম মামুনির জন্মদিনের দিনটি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা করি, আর চায়ের সাথে মামুনিকে বাপুজি কেক দিই। মামুনি প্রায়শই গল্প করে ছোটোবেলায় কত বাপুজি কেক খেয়েছি, বাপুজি কেক খেতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম জন্মদিনের সকালবেলাটা মামুনিকে মামুনির পছন্দের কেকের সাথে পছন্দের লাল চা দিই। মামুনির সাথে সাথে আমিও চা খাই, আর চায়ের সাথে আমার পছন্দের কেকটা খাই, ওই যে হ্যাপি হ্যাপি। চা খেয়ে আমি দুপুরের রান্নাবান্নার দিকে যাব। কালকে আমার দুপুরে কিছু অর্ডারের রান্নাও ছিল, আর আমাদের নিজেদের খাবারের রান্নাগুলো দুটো মিলিয়ে আমি একই সাথে করেছিলাম। জন্মদিন উপলক্ষে চিকেন, মটন, ফিশ তিনোটার কোনোটাই করা হয়নি। আমি করেছিলাম কিছু ভেজ আইটেম, আর ননভেজের মধ্যে ডিম। ওই যে কিছু অর্ডার ছিল, আর দু একটা আইটেম আমি জন্মদিন উপলক্ষে করেছিলাম। মেনুতে ছিল ভাত, বেগুনি, সর্ষে দিয়ে একটা চচ্চড়ি, লাউ দিয়ে মটর ডাল, আলু পেঁপের তরকারি, ডিম ভুনা, পাঁপড় ভাজা। বলা যায় চাটনিটা স্কিপই করে গেছি। আর মামুনির জন্মদিন উপলক্ষে স্পেশালি করেছিলাম লাচ্চা সেমাই। জন্মদিনের দিন বাঙালির ঘরে পায়েস হবে হয়, আর এটা খুবই আমাদের ঐতিহ্যের একটা ব্যাপার। তবে চালের পায়েস তো প্রায়শই করে থাকি, এর আগেও জন্মদিনে মামুনির করেছি। এবার বানালাম সেমাইয়ের পায়েস। মামুনি আমার হাতের বাংলাদেশের লাচ্চা সেমাই খেতে বেশ পছন্দ করে, প্রতিবারই নিয়ে আসি। এবারও বাংলাদেশ থেকে আসার সময় লাচ্চা সেমাই নিয়ে এসেছিলাম, তবে সেটা আর বানানো হয়নি। তাই ভাবলাম জন্মদিনের দিনই বানিয়ে ফেলি। রান্নাবান্নাগুলো খুবই সাধারণ ছিল, তবে আমি আমার নিষ্ঠা, ভালোবাসা ও যত্ন নিয়ে করেছি। মামুনির জন্মদিন উপলক্ষে ও আমার যে অর্ডারগুলো ছিল সেগুলো আমি বেশিরভাগ সময়ই কাস্টমারের খাবার ও আমাদের খাবার একই সাথে করে থাকি। কালকেও করেছিলাম। আমি না কোনো কাজ করার জন্য করি না, যে কাজটা করি খুবই দায়িত্ব সহকারে যত্ন নিয়ে ভালোবেসে করি, আর কোনো কিছুর আশা প্রত্যাশা করেও করি না। আমার মনে হয় এই কাজটি করা আমার দায়িত্ব জ্ঞানের মধ্যে পড়ে, তাহলে আমি সেই কাজটি করব, এবং খুবই ভালোবেসে ও সুন্দর করে সাজিয়ে। এই যেমন আমার শাশুড়ি মায়ের জন্মদিনটি, তেমন কিছুই করিনি, তবে একটু মামুনিকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তার জন্মদিনের দিন। খুবই সামান্য সামান্য কাজ বলা যেতে পারে। সকালের চা, কেক, দুপুরের খাবারটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া, একটু ছোট্ট একটা কেক কাটা, এসবের মাধ্যমে মামুনি যে আনন্দটা পেয়েছে, আর সেই আনন্দটা আমার ভালো লেগেছে। আর এসব করে আমি কতটা ভালো বউ হতে পারবো বা পেরেছি, এসবের আমি আশা প্রত্যাশা করি না। আমি সবসময়ই আমার কাজ ও কাজের ভালোবাসাটাকে প্রায়োরিটি দিই, যে এটা করলে আমার কাছের মানুষ, আপনজন ভালো থাকবে বা খুশি হবে। স্নান করে আসি এবং মামুনির দুপুরবেলার
খাবার থালাটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। তার সাথে মামুনি একটা ছোট্ট কেক কাটে। আগের দিন রাতেই বরকে বলেছিলাম অফিস থেকে আসার সময় কেক নিয়ে আসবে, মিয়ামের থেকে চকলেট কেক আনে। মামুনি কেকটাকে কাটিং করে, তারপর আমার রান্না করা ও সাজিয়ে গুছিয়ে দেওয়া খাবারটাকে তৃপ্তি ভরে খায়, আর ওটা দেখে আমি খুবই আনন্দিত হই। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারি, মা হোক বা শাশুড়ি মা, তাদের জন্য বিন্দুমাত্রও যদি কিছু করতে পারি না, বা তাদের যদি সেটা ভালো লাগে, কি যে শান্তি পাই আমরা সন্তানেরা, বলে বোঝাতে পারবো না।